জি, আসসালামু আলাইকুম। জি, আমরা আমাদের লাইভ প্রোগ্রামে অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা প্লিজ সবাই টপ 1000 ব্যাংক ম্যাথ এই বইটি নিয়ে বসবেন এবং আজকে ইনশাল্লাহ আমরা খুব ইম্পর্টেন্ট 10টি ম্যাথ করব। আজকে হচ্ছে আমরা করব ইনশাল্লাহ আজকে 29তম লাইভ। এর আগে আলহামদুলিল্লাহ আরও 28টি লাইভ হয়ে গিয়েছে। যারা ক্লাসগুলো মিস করেছেন তারা কিন্তু আপনারা অবশ্যই বিগত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো এই গ্রুপের কিন্তু একদম শুরুর দিকে লিঙ্ক দেওয়া আছে। আপনারা কষ্ট করে অবশ্যই কিন্তু ম্যাথগুলো দেখে নেবেন, কারণ এখানে যেভাবে ধরে ধরে প্রত্যেকটা লাইন 1 to 1 ধরে ধরে পড়ানো হয়, আমার মনে হয় না, আমি দেখিনি বাংলাদেশের কোথাও এভাবে ধরে ধরে ম্যাথগুলো করানো হয়। সো একদম মোটামুটি ফুল অফ ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা এই ক্লাসগুলো করতে পারছেন। সো জাস্ট একটা বই থাকলে কিন্তু চলবে, আর বেশি কিছু লাগবে না। জি, আসসালামু আলাইকুম। ওকে ফাইন, আজকে আমরা স্পিড, টাইম এবং ডিস্টেন্সের 10টি মাত্র ম্যাথ করব ইনশাআল্লাহ। খুবই খুবই ইম্পর্টেন্ট স্পিড, টাইম এবং ডিস্টেন্সের ব্যাংকের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা এই চ্যাপ্টারের থেকে আমরা মোট 17টি ম্যাথ করব। তবে আজকে আমরা ম্যাথ করব মাত্র 10টি ম্যাথ করব, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। হোপফুলি শেষ পর্যন্ত থাকবেন এবং ম্যাথগুলো ইনশাআল্লাহ করবেন। ওকে, আর পেজ নাম্বার হচ্ছে 130। যারা মাত্র জয়েন করলেন, পেজ নাম্বার হচ্ছে 130। সো বইটি যে কোনো মূল্যেই হোক, যেভাবে হোক, বইটি সংগ্রহ করে দ্রুত কিন্তু আপনারা ক্লাসে বসে যাবেন, এই ছিল কথা। সো 1 নম্বর ম্যাথটি আমরা সলভ করব এখন। 1 নম্বর ম্যাথটি কোনো কিছু আনক্লিয়ার থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ফিল ফ্রি। ওয়ালাইকুম আসসালাম সালমা জাহান। ফিল ফ্রি, কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন এবং আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করে দিই। হোপফুলি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু লাইভটি সবার জন্য শেয়ার করে দিবেন। বলা হচ্ছে যে মোটরিস্ট মাস্ট কমপ্লিট 180 মাইল ট্রিপ ইন 4 আওয়ার্স। একজন মোটর চালককে 4 ঘন্টায় 180 কিলোমিটার 180 মাইল পাড়ি দিতে হবে। ওকে, আচ্ছা, আগের অধ্যায়ের 71, 72 আর করবো না, ওই অধ্যায় শেষ, আমরা নতুন অধ্যায় শুরু করেছি। ওই দুটা ম্যাথ না করলেও চলবে, ওগুলো আপনারা পারবেন, ওগুলো সহজ ম্যাথ আর কি। আচ্ছা, তো এখন 4 ঘন্টায় আপনাকে 180 মাইল পাড়ি দিতে হবে, 4 ঘন্টায়, এই ছিল কথা। আর স্পিড, টাইম এবং ডিস্টেন্সের যাদের বেসিক নিয়ে প্রবলেম, আমরা কিন্তু একদম গ্রুপের শুরুতে স্পিড, টাইম এবং ডিস্টেন্সের মানে লাইভ ক্লাস, বেসিক লাইভ ক্লাস দেওয়া আছে। একটু কষ্ট করে 1.5 ঘন্টার ওই লাইভ ক্লাসটি দেখে নেবেন, চমৎকার করে। সেখানে আমরা বাংলায় মানে বেসিক ম্যাথের 15টি ম্যাথ করে দিয়েছি, পুরো একদম স্পিড, টাইম, ডিস্টেন্সের। তো এই 15টা ম্যাথ দেখলে কিন্তু আপনার বেসিক অনেক ক্লিয়ার হবে এবং আমরা কিন্তু আর নতুন করে কোনো বেসিকের আলোচনা করব না। ব্যাংক ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বেসিক আলোচনা করে দেওয়া আছে। আচ্ছা, এবার আপনাকে বলা হচ্ছে যে 4 ঘন্টায় 180 মাইল পাড়ি দিতে হবে, এই ছিল শর্ত। এবার পরে বলা হচ্ছে আপনাকে যে ইফ দ্য অ্যাভারেজ 50 মাইলস অ্যান আওয়ার ফর দ্য ফার্স্ট 3 আওয়ার্স, প্রথম 3 ঘন্টায় গড়ে 50 মাইল করে তিনি পাড়ি দিয়েছেন। তাহলে যে 3 ঘন্টায় 50 মাইল করে পাড়ি দেয়, তাহলে 150 মাইল পাড়ি দেওয়া হয়ে গেছে। তাহলে আরো কিন্তু 1 ঘন্টা আছে, পাড়ি দিতে হবে কতটুকু? আরো 30 মাইল। তাহলে এ হবে 80 মাইল। তাহলে 1 ঘন্টায় তাকে আরো 30 মাইল বেগে মানে 30 মাইল পাড়ি দিতে হবে 1 ঘন্টায়। এবার বলা হচ্ছে আপনাকে যে হাউ ফাস্ট মাস্ট ইন টার্মস অফ মাইল পার আওয়ার হি ট্রাভেলস ইন দ্য লাস্ট আওয়ার। তাহলে তাকে শেষের ঘন্টায় তাকে কত মাইল পাড়ি দিতে হবে লাস্ট ঘন্টায়। একদম সহজ একটা ম্যাথ। তাকে লাস্ট ঘন্টায় তাকে 30 মাইল পাড়ি দিতে হবে, 30 মাইল। তাহলে কিন্তু সে 4 ঘন্টায় মোটামুটি 180 মাইল পাড়ি দিয়ে ফেললো। ওকে, তার মানে এই ম্যাথটা কিন্তু কঠিন না, বাট আসলে ল্যাঙ্গুয়েজটা বোঝা হচ্ছে কিন্তু কঠিন। ওকে,
আমি যেভাবে লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি, যে কোনো ম্যাথ সহজ লাগবে, বাট অনেক সময় আপনি যদি একা একা করতে যান বিভিন্ন বই দেখে বাজারের, আপনার কাছে এই ম্যাথটা অনেক টাফ মনে হবে। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 30 মাইল। এবার আমরা 2 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। 2 নম্বর ম্যাথটি আমরা করব। বলা হচ্ছে আ প্রেডেটর মানে হচ্ছে একটা চিতাবাঘ বা বাঘ বা একটা এরকম একটা বাঘ ইজ চেজিং ইটস প্রে প্রেদান হরিণ। তাহলে একটা চিতাবাঘ একটা হরিণকে চেজ করছে, মানে পিছনে পিছনে দৌড়াচ্ছে। দ্য প্রেডেটর টেক্স, মানে আমি যেভাবে পড়ছি, চাইলে আপনি 90% ম্যাথ কিন্তু মুখে মুখে করতে পারবেন যদি আপনি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন। আর যারা মাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভগুলো করছি। এই বইয়ের অলরেডি 50% প্রায় অ্যাটলিস্ট 40% ম্যাথ করা হয়ে গেছে অলরেডি। তার মানে বলা হচ্ছে যে দ্য প্রেডেটর টেক্স 4 লিভস ফর এভরি 6 লিভস অফ দ্য প্রে। তার মানে প্রেডেটরের 4 লাফ দেয়। লিভ মানে হচ্ছে লাফ। প্রেডেটর মানে চিতাবাঘের 4 লাফে সে যতটুকু যায়, একটা হরিণ 6 ওইটুকু যাইতে তাকে 6 লাফ দেওয়া লাগে, 6 লাফ। এখন ধরেন 4 এবং 6 এর লসাগু কত হবে? 12। ওকে, তাহলে ধরেন চিতাবাঘ প্রেডেটর ধরেন 4 লাফে যায় হচ্ছে 12 মাইল বা 12 ধরেন 12 ফিট, তাহলে 1 লাফে যায় হচ্ছে 3 ফিট। আর প্রে মানে হরিণ সে কি হয় 6 লাফে যায় হচ্ছে 12 ফিট, তাহলে 1 লাফে যায় হচ্ছে 2 ফিট। তার মানে প্রেডেটর 1 লাফে যায় 3 ফিট আর প্রে 1 লাফে যায় 2 ফিট। এবার আপনাকে বলা হচ্ছে যে আচ্ছা ওকে, এবার বলছে অ্যান্ড প্রেডেটর কাভার্স as much distance in 2 leaves as 3 leaves of prey। বলা আছে যে চিতাবাঘ 2 লাফে যতটুকু ডিস্টেন্স কভার করে, 2 লাফে 3 দুগুণে 6 ফিট যায়, ওইটুকু ডিস্টেন্স কভার করতে কিন্তু প্রের 3 লাফ লাগে, মানে 3 দুগুণে 6। তার মানে প্রে একটা হরিণ সে 3 লাফে যতটুকু যাবে 6 ফিট, ওই 6 ফিট যাইতে কিন্তু একটা প্রেডেটরের মাত্র 2 লাফ দিতে হবে। এখন বলা হচ্ছে আপনাকে যে যদি প্রে 3 লাফ দিল আর প্রেডেটর 2 লাফ দিল, তাহলে কি প্রেডেটর প্রে মানে চিতাবাঘ কি হরিণকে ধরতে পারবে? প্রশ্ন ছিল এইটা। তার মানে হ্যাঁ, প্রেডেটর চিতাবাঘটি হরিণকে ধরতে পারবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। জাস্ট লাইন বাই লাইন কিন্তু আমরা সলভ করা যাচ্ছে, আর কিছুই না। আচ্ছা, তারপর 2 এর অ্যান্সার হচ্ছে এ। কোনো কিছু আনক্লিয়ার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আশা করি 2 নম্বর ম্যাথে বুঝতে আপনাদের প্রবলেম হয় নাই। এবার আমরা 3 নম্বর ম্যাথটি যাব। 3 নম্বর ম্যাথটি আমরা এবার সলভ করব। 3 নম্বর ম্যাথ শুধু মনোযোগ দিয়ে 1 ঘন্টা ক্লাস করলেই কিন্তু হবে। শুধু মনোযোগ দিয়ে 1 ঘন্টা ক্লাস করলেই হবে, আর কিছুই লাগবে না। এবার বলা হচ্ছে কোয়ান্টিটি এ। এই কোয়ান্টিটি মানে কিসের কোয়ান্টিটি? টাইম। কোয়ান্টিটি এ মানে কি? টাইম। কোয়ান্টিটি বি মানে কি? টাইম। কিসের টাইম? বলা হচ্ছে আপনাকে টু ট্রাভেল 95 মাইলস এট 50 মাইলস পার আওয়ার। 95 মাইল বইয়ের যে ব্যাখ্যা দিয়েছে এটা হচ্ছে রিটেন ম্যাথ করার জন্য, আর আমি যেটা করলাম এটা হচ্ছে এমসিকিউর জন্য। ওকে, এখানে বলা আছে যে 2 লাফে আর 3 লাফে একটা ব্যাপার দেওয়া হয়েছে মোটামুটি, আর কিছুই না। আচ্ছা, এখন ট্রাভেল 95 মাইলস এট 50 মাইলস পার আওয়ার। আপনি 95 মাইল যাবেন ঘন্টায় 50 মাইল করে, তার মানে কিন্তু 2 ঘন্টার বেশি সময়, মানে 2 ঘন্টাও লাগবে না। ওকে, আচ্ছা, এবার আপনাকে বলতে যে এন্ড কোয়ান্টিটি বি মানে টাইম। কেমন টাইম? ট্রাভেল 125 মাইলস এট 60 মাইলস পার আওয়ার। 125 মাইল যাবেন আপনি ঘন্টায় 60 মাইল বেগে, তার মানে 60 দুগুণে 120। আপনি কিন্তু 2 ঘন্টার বেশি সময় লাগছে। ওকে, এখন ব্যাপার যেটা হলো, তাহলে মানে কোয়ান্টিটি কোনটা বড়? আমরা অবশ্যই বলতে পারি
আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি যে কোনটা বড়? বি ইজ গ্রেটার, বিটা হচ্ছে বড়। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে একটু ইয়ে দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে এ, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে হচ্ছে বি, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। আপনারা এর জায়গায় সি লিখে দেন, সি। আপনার কষ্ট করতে এর জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে এর জায়গায় সি লিখে দেন। তাহলে টাইম কার বেশি লাগবে? টাইম বি এর বেশি লাগবে। তাহলে অ্যান্সার ইজ দ্য সি। আচ্ছা, এবার আমরা হোপফুলি আমরা 3 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, এবার আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে, 4 নম্বর ম্যাথটি করব আমরা এখন। 4 একদম সিম্পল ম্যাথ, শুধু 1 ঘন্টা আমার সাথে ক্লাস করলে কিন্তু হবে, কিছুই লাগবে না। আর চিরজীবনের জন্য আপনাদের এই ম্যাথগুলো মুখস্থ হয়ে যাবে, চিরজীবনের জন্য। 4 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে এ কার ইউজেস 1 লিটার অফ পেট্রোল টু ট্রাভেল 17 মাইলস। একটা কার 1 লিটার তেল দিয়ে 17 মাইল যেতে পারে। 1 লিটার তেল দিয়ে, তাহলে 1 লিটার তেল দিয়ে 17 মাইল যেতে পারে, এই ছিল একটা নিয়ম। আফটার এ টিউন আপ, ওই কারটার মেশিন ঠিক করার ফলে দ্য কার ট্রাভেল 17% ফার্দার অন লিটার। তার মানে ওই 1 লিটারে সে এই 17 লিটারের আর 17 মাইলের 17%, মানে 1 লিটারে সে যতটুকু যাবে আগের থেকে এখন 17% সে বেশি যেতে পারবে। এখন ধরেন 17%কে আপনি 20% ধরেন, আর এই 17কে আপনি ধরেন 15, তাহলে 20% মানে কি? 5 ভাগের 1 ভাগ। 15 এর 20% মানে 15 এর 5 ভাগের 1 ভাগ, আর 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 3। তার মানে 17 আর 3 কত? 20। তার মানে আগে যেত 20 মাইল 1 লিটার দিয়ে, এখন 1 লিটার দিয়ে যায় হচ্ছে 20 মাইল। আগে যেত 17 মাইল, এখন হচ্ছে 20 মাইল। ওকে, এবার আপনাকে বলছে হাউ মেনি লিটার্স of petrol will it take for the car to travel 170 miles after the tune up? তার মানে দেখুন 20 মাইল যায় 1 লিটার তেল দিয়ে। আপনাকে বলছে 170 মাইল যাইতে কত লিটার তেল লাগবে? তাহলে 1/20 আর 1/70, তার মানে 8.5 লিটার তেল লাগবে। তাহলে 8.5 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার, 8.5। আমি ম্যাথটি আবারও বলছি, ম্যাথটিতে বলা হচ্ছে যে একটা গাড়ি, একটা ইঞ্জিন আছে, সেখানে মানে ওই ইঞ্জিনে 1 মাইল যাইতে, মানে 1 লিটার তেল দিয়ে 17 মাইল যায়। তো ইঞ্জিন ঠিক করলো, তারপরে 1 লিটার তেল দিয়ে 20 মাইল এখন যাচ্ছে। বলা হচ্ছে ঠিক করার পরে 170 মাইল যাইতে কত লিটার তেল লাগবে। তাহলে 170 মাইল যাইতে এখন তেল লাগবে 8.5 লিটার। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা ছিল ভেরি ইজি। ওকে, সিম্পল। আমাদের কিন্তু 4টা ম্যাথ কিন্তু হয়ে গেছে, দেখছেন কত দ্রুত আমরা ম্যাথগুলো করছি এবং কত সহজ। এবার দেখুন 5 নম্বর ম্যাথ দেখুন, আমি একটু বলে নিই। 5 নম্বর ম্যাথটা বইয়ে যেভাবে সলভ করে দেওয়া আছে, বইয়ের এই ব্যাখ্যাটা টোটালি ভুল, ঠিক আছে না? ম্যাথের মানে এই 5 নম্বর যে ব্যাখ্যাটা আমি লিখেছিলাম, তখন আমি এক সেন্সে চিন্তা করেছিলাম এই ম্যাথের ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি টোটালি ভুল। আই এম সরি ফর দ্যাট। আমি এবার নতুন করে একটা ব্যাখ্যা লিখে দিচ্ছি, আপনারা খাতার বইয়ের পাশে এই ব্যাখ্যাটা কষ্ট করে লিখে ফেলুন। আচ্ছা, দেখুন কি বলা হচ্ছে ইন এ রেস অফ 200 মিটার, একটা 200 মিটার রেস মানে দৌড়, এ ক্যান বুঝি নাই সোহেল রানা, মানে বাতে আবার বুঝান, বাত মানে আচ্ছা বলা হচ্ছে আপনাকে ইন এ রেস অফ 200 মিটার, একটা 200 মিটার রেস মানে দৌড় প্রতিযোগিতা। A can beat B by 31 meter and C by 18 meter. আচ্ছা, আমি 5 নম্বরটা করে নিই, তারপর আমি 4 নম্বর আবার ব্যাক করব। এখন A B C, ওকে, তাহলে ডিস্টেন্স কভার করছে। আমি পুরো
5 নম্বরটা আবার লিখে দিচ্ছি, দেখুন একদম এভাবে লিখে ফেলবেন। ডিস্টেন্স কাভার্ড, ডিস্টেন্স কাভার্ড, ডিস্টেন্স কাভার্ড এ বি এবং সি বলা আছে একটা 200 মিটার রেসে এ গিয়েছে, যদি এ যায় 200 মিটার, মানে এ বলা হচ্ছে যে এ ক্যান বিট বাই বি 31 মিটার, তাহলে এ বিট করেছে বি কে 31 মিটার, তার মানে বি 31 মিটার কম গিয়েছে এ থেকে, তার মানে এটা হবে 169 মিটার। এবার আপনাকে বলছে অ্যান্ড সি বাই 18 মিটার, এবং সি কে বিট করেছে 18 মিটারে কে কে এ, তার মানে এখানে এই সি যাবে এ অপেক্ষা 18 মিটার কম, তো যদি এ যায় 200 মিটার তবে সি যাবে 18 মিটার, ওকে 18 মিটার, এই সরি 182 মিটার। তার মানে একটা রেসে যদি এ যায় 200 মিটার, বি যাবে 169 মিটার, সি যাবে 182 মিটার, ওকে। ইন এ রেস অফ 350 মিটার সি উইল বিট বাই বি, যদি রেসটা 200 মিটার না হয়ে 350 মিটার হয় তাহলে সি সি কিন্তু অলরেডি বি কে বিট করেছে, কারণ সি গিয়েছে 182 মিটার, বি গিয়েছে 169 মিটার, সি কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখন বলা হচ্ছে যদি এই রেসটা 200 মিটার না হয়ে 350 মিটার হইতো তাহলে এই সি বি কে কত মিটার ডিফারেন্সে বিট করতো, তাহলে আপনি কি লিখবেন, মিটার কাভার্ড বাই, এই তো গেল প্রথম লাইন, এরপরে সেকেন্ড লাইন লিখবেন মিটার কাভার্ড বাই, মিটার কাভার্ড বাই, জাস্ট আপনি যেভাবে লিখি একটু লিখলে কিন্তু হয়ে যাবে। সি এবং হচ্ছে বি, আচ্ছা ওয়েন, এখন লিখবেন ওয়েন, হোয়েন 182 যখন সি 182 তখন কিন্তু বি 169, ইফ ইফ যখন সি 350 মিটার তখন কত হবে, ধরেন একে গেলে মানে ধরেন 350 মিটার যদি হয় তাহলে আপনার 169 182 আর কত 350, কত হবে এখানে, এখানে হবে বেসিক্যালি 325 মিটার। তার মানে যদি সি 300 মিটার যায় তাহলে বি যাবে 325 মিটার, তাহলে এবার সি বি কে কত ডিস্টেন্সে বিট করেছে, তাহলে সি বি কে বিট করেছে 350 মাইনাস 325 বা 25 মিটারে বিট করেছে। আশা করি আপনাদের বুঝতে এতটুকু কিন্তু প্রবলেম হয় নাই। আমি যদি ম্যাথটা আবারও সামারাইজ করি তারা দাঁড়াবে এরকম যে একটা 200 মিটার রেসে এ বি কে বিট করেছে 31 মিটারে এবং সি কে বিট করেছে 18 মিটারে। পরে বলা হচ্ছে যদি রেসটা 200 মিটার না হয়ে 350 মিটার হইতো তাহলে এ এবং এর মধ্যে কিন্তু ডিফারেন্স কত, মাত্র 13 মিটার। যখন আপনার রেসটা 200 মিটার, যখন 350 মিটার হইতো তখন কিন্তু উভয়ের মধ্যে ডিফারেন্সটা হইতো 25 মিটার, আর কিছুই না। তাহলে 25 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার, এবং সেই হিসেবে আমাদের অ্যান্সার হবে অ্যাকচুয়ালি বি, আমাদের অ্যান্সার হবে বি। হোপফুলি আমরা 5 নম্বর ম্যাথটি খুব সহজে কিন্তু বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই, ওকে। তার মানে বই কিন্তু আগে ছিল 22.75, বাট অ্যান্সারটা হবে 25 মিটার। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্সার হচ্ছে বি, রাইট, অ্যান্সার হচ্ছে বি। এবার আমরা 6 নম্বর ম্যাথটি করব, 6 এবার আমরা 6 নম্বর ম্যাথটি করব। আচ্ছা, 6 নম্বর ম্যাথে বলা হচ্ছে আ পারসন হ্যাজ টু কভার আ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার ইন 45 মিনিটস। একজন লোককে 45 মিনিটের মধ্যে তাকে 6 কিলোমিটার পাড়ি দিতে হবে, এইটুকু হইল শর্ত। এবার বলা হচ্ছে ইফ হি কাভার্স 1/2 দ্য ডিস্টেন্স ইন 2/3 অফ দ্য টাইম, তার 1/2 দ্য ডিস্টেন্স, সে অর্ধেক দূরত্ব যায় বা সময় নেয় 2/3, 3/2 সময় নেয়। তাহলে 6 অর্ধেক মানে 3 কিলোমিটার যায়, 45 3/2 মানে কত, মানে হচ্ছে 30 মিনিটে।
তাকে কিন্তু 45 মিনিটে 6 কিলোমিটার যাইতে হবে, বাট সে 30 মিনিটে যায় হচ্ছে 3 কিলোমিটার। এবার বলা হচ্ছে যে টু কাভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য রিমেনিং টাইম, তার মানে তাকে 15 মিনিটে কিন্তু তাকে 3 কিলোমিটার যাইতে হবে। বলা হচ্ছে হিজ স্পিড মাস্ট বি, তাহলে তার স্পিডটা কত হবে ঘন্টায়, ঘন্টায় তার স্পিডটা কত হবে। এখন আমরা এটা কিভাবে বের করব, যেহেতু 15কে যদি আমরা 60 বানাতে চাই, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমি মিনিটকে সময়কে 4 দিয়ে গুণ করছি, তার মানে কিন্তু ডিস্টেন্সকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। যদি টাইম বাড়ায় 4 গুণ, তাহলে কি আপনার দূরত্ব বাড়বে 4 গুণ। তার মানে হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টায় তাকে 12 কিলোমিটার বেগে ছুটতে হবে। তার মানে তার স্পিডটা হতে হবে ঘন্টায় 12 কিলোমিটার। তার মানে 12 ঘন্টায় 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, তবে অ্যান্সার ইজ দ্য ডি, অ্যান্সার ইজ দ্য ডি। হোপফুলি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন খুব সহজভাবেই। 6 নম্বর শেষ। ওকে, শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে কিন্তু হবে, আর কিছুই কিন্তু লাগবে না, খুব ঝামেলা কিন্তু নাই। আচ্ছা, একই মানে কোনটা, কি বুঝেন নাই জুথি, কি বুঝেন নাই আমাকে সেটা বলতে হবে যে কোনটা আপনি বুঝতে পারেন নাই। এবার আমরা 7 নম্বর ম্যাথটি করব। 7 এবার আমরা 7 নম্বর ম্যাথটি করব। আমরা কিন্তু অলরেডি 20 মিনিটে 6টা ম্যাথ করে ফেলেছি 20 মিনিটে। আর রিকোয়েস্ট করব, যেহেতু এটা কোনো ক্লাস দেন, এটা গ্রুপ স্টাডি, যে বুঝছেন সে কিন্তু ট্রাই করবেন যে বুঝে নেয় তাকে একটু বুঝাই দেওয়ার জন্য ট্রাই করবেন। এতে হবে কি আমরা সবাই কিন্তু মিলেমিশে আগায় যেতে পারবো। আচ্ছা, এবার আমরা 7 নম্বর ম্যাথটি করব। 7 নম্বর দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে a ferry can travel twice as fast when empty as when it is full। একটা ফেরি সে যখন লোড থাকে তখন সে যে স্পিডটা ক্যারি করতে পারে, যখন সে খালি থাকে তখন সে দ্বিগুণ স্পিডে চলতে পারে। আমি আবারও বলছি, একটা ফেরি যখন সে থাকে লোড করা থাকে তখন তার স্পিডটা যা হয়, যখন সে থাকে খালি এমটি তখন তার স্পিডটা দ্বিগুণ হয়। আচ্ছা, ইট ট্রাভেলস 20 মাইল উইথ ফুল লোড, সে 20 মাইল পুরো মাল ভরে একটা রাস্তা পাড়ি দিয়েছে। স্পেন্ডস 1 আওয়ার ফর আনলোডিং, 1 ঘন্টা লেগেছে ওই ট্রাক থেকে মালগুলো সরাইতে। অ্যান্ড রিটার্নস টু ইটস অরিজিনাল পোর্ট এমটি, এবং আগের জায়গায় সে ফিরে আসছে খালি। তার মানে সে কিন্তু গিয়েছে 40 মাইল, সে কিন্তু আসবো কিন্তু 40 মাইল, সব মিলে তার সময় লাগছে 11 ঘন্টা, তাই না? তারপরে এখানে সময় বলছে, সময়, তাহলে সময় আমরা কিভাবে বের করব? আমরা সময় বের করব ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে। আচ্ছা, যখন ছিল খালি তখন তার স্পিড কত? এক্স। যখন ছিল লোড করা, ছিল লোড করা, তখন তার কিন্তু স্পিড ছিল এক্স। তাহলে সে 40 মাইল গিয়েছে, ডিস্টেন্স বাই স্পিড কত? এক্স। যখন সে লোড ছিল, লোড করা ছিল। আচ্ছা, যখন সে ছিল এমটি, যখন সে এমটি ছিল তখন কি হবে? সে 40 মাইল ফেরত আসছে, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত? 2x। আচ্ছা, তাহলে কি টাইম পেলাম না আমরা? টাইম, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম। তাহলে লোড করা যখন লোড ছিল তখন টাইম, যখন এমটি তখন টাইম। আর সে মাঝখানে 1 ঘন্টা সে আনলোড করেছে, সময় লেগেছে সব মিলে কত? 11 ঘন্টা। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবার আপনাকে বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড ওয়ান দ্য ফেরি ইজ এমটি। যখন এমটি ছিল তখন ওই ফেরির স্পিডটা ছিল কত? তার মানে আপনাকে এখানে 2x এর মান বের করতে হবে। এখান থেকে আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাই। x এর মান কত? x এর মান হচ্ছে 3। তার মানে 2x এর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। আশা করি 7 নম্বর ম্যাথটি বুঝতে কিন্তু আপনাদের এতটুকু প্রবলেম হয় নাই। আচ্ছা,
6 নম্বর ম্যাথে যা ছিল, 6 নম্বর ম্যাথটা আমি একটু ব্যাক করি। আপনাকে বলা হচ্ছিল যে 15 মিনিটে যাইতে হবে আপনাকে 3 মাইল, 3 মাইল বা 3 কিলোমিটার। তাহলে আপনি 1 মিনিটে যাবেন 3/15, তাহলে আপনি 60 মিনিট যাবেন কতটুকু? 60 মিনিটে যাবেন হচ্ছে 12 কিলোমিটার। তারপরে 60 মিনিট মানে 1 ঘন্টায়, তার মানে আপনাকে 1 ঘন্টায় 12 কিলোমিটার যাওয়া, তারপরে ঘন্টায় আপনার স্পিডটা হবে 12, তারপরে আপনার স্পিডটা হবে 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমরা কি এখানে ইয়ে দিয়েছিলাম 40 দিয়েছিলাম, 40 মানে 20 হবে, 20 মানে ভুলে হয়তো বা 40 দিয়ে ফেলেছিলাম। মানে যেটা এরকম হবে জানেন, 20/x আর হচ্ছে 20/2x। যদি ভুলে সম্ভবত 40 দিয়ে, সরি 40 না, 20 হবে, সরি এখানে অ্যাকচুয়ালি আই মেড এ মিস্টেক, আই অ্যাডমিট। তাহলে কি হবে 1 প্লাস হচ্ছে 11, এখানে আমি লিখেছিলাম 40, আই এম সরি। পরে x এর মান হবে 3 আর টুয়াইস x এর মান হবে 6। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আজমিরা চৌধুরী, থ্যাংক ইউ হীরা। আচ্ছা, তার মানে কিন্তু আমরা 7 নম্বর ম্যাথটি করে ফেলেছি। শুধুমাত্র মনোযোগ দিয়ে 30 থেকে 40 মিনিট ক্লাস করলেই হবে, 1.5 ঘন্টা ক্লাস লাগবে না। এবার দেখুন 8 নম্বর ম্যাথটি আমরা করছি। 8 নম্বর ম্যাথে বলা হচ্ছে, 2 people start jogging at the same point and time but in opposite directions. দুইজন লোক জগিং করছে একই সময়ে একই জায়গা থেকে বাট ভিন্ন, ধরেন সকাল 7টায়, রমনা পার্কে, তাহলে একই জায়গা, কোন জায়গা? রমনা পার্কে, একই সময়, কোন সময়? সকাল 7টায়, বাট তারা কিন্তু জগিং করছে দুইটা ভিন্ন দিকে। আচ্ছা, if the rate of one jogger is 2 mile per hour faster than the other, তার মানে যেহেতু ফাস্টারের কথাটা আসছে, তার মানে কিন্তু স্পিড, তার মানে একটা জগার, যদি একজন জগার মানে দৌড়বিদ সে যায় x মাইল পার আওয়ার, অন্যজন যাবে x প্লাস 2 মাইল পার আওয়ার, এটা কিন্তু স্পিড, তাই না? আমরা কিন্তু স্পিডটা পেয়ে গেলাম, যদিও x এর মান জানি না, বাট আমরা তো আপাতত স্পিডের মান জানলাম। এবার বলছে যে and after 3 hours they are 30 miles apart, 3 ঘন্টা পরে ও গেল 3 ঘন্টা, ও গেল 3 ঘন্টা, তাই না? তার মানে কিন্তু আমি যদি ডিস্টেন্স হলো মোট গিয়েছে কতটুকু? 30 মাইল, তাহলে কিন্তু সে 30 মাইল গিয়েছে। তার মানে ডিস্টেন্স আমরা কিভাবে বের করব? ডিস্টেন্স বের করব স্পিড ইনটু টাইম গুণ দিয়ে। তার মানে স্পিড একটা x ইনটু আপনার কত হবে? 3। একজনের স্পিড আছে x টাইম 3 ঘন্টা, আর একজনের স্পিড x প্লাস 2 টাইম কত? 3 ঘন্টা গিয়েছে। টোটাল ডিস্টেন্স কত? 30 মাইল। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাই এবং x এর মান হবে 4। আপনাকে বলা হচ্ছে যে ফাস্টার জগার, মানে এর কথা বলছে, তার স্পিড কত? তাহলে কি হবে? এখানে 6 মাইল পার আওয়ার, 6 মাইল পার আওয়ার, তাহলে 6 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন ঠিক মতো। 4 নম্বর ম্যাথটা বুঝতে পারেন নাই। আচ্ছা, আমরা একবার সলভ করে আসি, তারপরে আমরা 4 নম্বর ব্যাক করব। ওকে, আশা করি 8 নম্বর ম্যাথটা বুঝতে এতটুকু প্রবলেম হয় নাই, শুধু আমরা প্রশ্নটা বুঝছি, মামলা কিন্তু শেষ। আর এবার কিন্তু আমরা 9 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। 9 নম্বর ম্যাথটি করব, 9 নম্বর ম্যাথটি করব আমরা কিন্তু 8টা ম্যাথ অলরেডি শেষ করে ফেলেছি। আচ্ছা, এবার 9 নম্বর ম্যাথে আর রিকোয়েস্ট করব, যারা বুঝেছেন তারা কিন্তু অন্যদের একটু হেল্প করবেন, তাহলে হবে কি আমরা কিন্তু কম সময়ে অনেক দ্রুত ম্যাথ করতে পারবো, অনেক বেশি ম্যাথ করতে পারবো হোপফুলি। ওকে, 9 নম্বর ম্যাথটি বলা হচ্ছে যে এ ইজ ফাস্টার দেন বি, এর স্পিডটা হচ্ছে বি এর থেকে বেশি। ফাস্টার মানে হচ্ছে স্পিড, ফাস্টার স্লোয়ার মানে হচ্ছে স্পিড। আচ্ছা, এ ইজ ফাস্টার দেন বি, এ হচ্ছে বি অপেক্ষা দ্রুতগামী, মানে এর স্পিডটা বি এর থেকে বেশি।
এ and B each walk 24 কিলোমিটার। এ হেঁটেছে 24 কিলোমিটার, বিও কিন্তু হেঁটেছে 24 কিলোমিটার। আবারও বলছি, এর স্পিডটা বেশি বি অপেক্ষা, কিন্তু এ হেঁটেছে 24 কিলোমিটার, বিও কিন্তু হেঁটেছে 24 কিলোমিটার। এবার বলা হচ্ছে দ্য সাম অফ দেয়ার স্পিডস ইজ 7 কিলোমিটার পার আওয়ার। তাদের যে টোটাল গতি, সাপোজ এ যায় ঘন্টায় 4 কিলোমিটার বেগে, বি যায় ঘন্টায় 3 কিলোমিটার বেগে, এদের টোটাল গতির যোগফলটা হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড দ্য সাম অফ টাইম, টাইমস বলা আছে, অ্যাসটা কেটে দিয়ে, সাম অফ টাইম টেকেন বাই দেম ইজ 14 ঘন্টা। তার মানে এই 24 মাইল হাঁটতে এর এবং বি এর মোট সময় লাগছে মোট 14 ঘন্টা। ওকে, এবার বলছে দেন এজ স্পিড ইজ ইকুয়াল টু, তাহলে এর যে স্পিডটা সেটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দেওয়া আছে টোটাল টাইম লেগেছে 14 ঘন্টা, টোটাল টাইম। তাহলে আমরা টাইমটা কিভাবে পাবো? আমরা টাইম পাবো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে। আমি আবারও বলছি, আমরা টাইম কিভাবে পাবো? টাইম পাবো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে। আচ্ছা, এখন দেখুন আমি যে ছকটা লিখেছি সেই ছকটা কিন্তু আমি এখন সলভ করছি। দেখুন, ডিস্টেন্স কাভার্ড, ডিস্টেন্স কাভার্ড এ এবং বি। আচ্ছা, এখন এ হেঁটেছে 24 কিলোমিটার, বিও কিন্তু হেঁটেছে 24 কিলোমিটার। আচ্ছা, স্পিড, টোটাল স্পিড আপনাকে বলা হচ্ছে যে এর স্পিডটা কত, তাহলে এর স্পিড যদি হয় এক্স, তাহলে বি এর স্পিড কত হবে? 7 মাইনাস এক্স, কারণ উভয়ের স্পিডের যোগফলটা হচ্ছে কিন্তু ঘন্টায় 7 মাইল বেগে। আচ্ছা, ডিস্টেন্স পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম, তাহলে টাইমটা বের করা সহজ। ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করব, তবে কিন্তু আমরা টাইম পেয়ে যাব। তাহলে আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, এবার বলা হচ্ছে যে তাদের টোটাল টাইম লেগেছে মোট 14 ঘন্টা, এইটুকু কিন্তু বলেছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাই। আচ্ছা, এক্স এর মান আসে দুইটা, একটা হলো এক্স এর মান 4 আসে, আরেকটা হলো এক্স এর মান 3 আসে। যেটা আমাদের বুঝতে হবে, এখানে কিন্তু এক্স এর মান দুইটা আসে, একটা আসে এক্স এর মান 4, আরেকটা আসে এক্স এর মান 3। এখন বলা ছিল এখানে যে এ ইজ ফাস্টার দেন বি, এ হচ্ছে বি অপেক্ষা ফাস্টার। তার মানে এবার আপনি বলেন যে এই যে এ কি 4 হবে, যেহেতু মানে এক্স এর মান 4 আসে, এক্স এর মান 3ও আসে, আমরা কিন্তু বলতে পারি না যে অ্যাকচুয়ালি এখানে কার মান, আমি এর মান এক্স ধরেছি, এ কিন্তু এর মান আমি এক্স ধরেছি। এখন এক্স এর মান 4ও আসে, এক্স এর মান 3 আসে, কিন্তু আমি 4 নিব, কারণ কি? কারণ যেহেতু এ কিন্তু বি অপেক্ষা ফাস্টার, তার মানে এর স্পিডটা হবে ঘন্টায় 4 কিলোমিটার বেগে। আচ্ছা, 7 মাইনাস এক্স কি করে আসলো? প্রশ্নে বলা আছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে দ্য সাম অফ দেয়ার স্পিডস ইজ 7 কিলোমিটার পার আওয়ার। সাম অফ দেয়ার স্পিড, তাদের টোটাল স্পিডের যোগফল কিন্তু 7। ধরেন এ গিয়েছে ঘন্টায় 4 কিলোমিটার বেগে, বি গিয়েছে ঘন্টায় 3 কিলোমিটার বেগে, তাহলে উভয়ের গতির যোগফলটা কিন্তু 7। আপনাকে বলছে এর স্পিডটা কত, ধরি এর স্পিডটা এক্স, তাহলে বি এর স্পিডটা আমি 7 থেকে বাদ দিব, আর কিছুই না। তাহলে আমরা পেলাম যে এখানে এক্স সমান 4 আসছে, আবার এক্স সমান 3 আসছে। যেহেতু এ বি অপেক্ষা ফাস্টার, তার মানে এর মান হবে কিন্তু 4 আর বি এর মান হবে 3। এই 4 এবং 3 এর যোগফলটা হচ্ছে 7। এ ফাস্টার, তাই আমরা 4 নিব, রাইট। আশা করি আমরা 9 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি। একটু ফাস্ট না হলে কিন্তু হবে না, কারণ আপনার কিন্তু 1.5 ঘন্টা ক্লাস করার মনোযোগ থাকবে না, এটা বুঝতে হবে। অনেক পড়াশোনা আছে না, শুধু কি ম্যাথ করবেন, অন্য কোনো পড়াশোনা নাই?
এবার আমরা আজকের দিনের শেষ ম্যাথটি করব, 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথটি করব, যেহেতু আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি কোয়েশ্চেনটা, আর ম্যাথ তো সলভ করে দেওয়াই আছে বইয়ে। আমার উদ্দেশ্য হলো আপনাকে প্রতিটা প্রশ্ন ওয়ার্ড টু ওয়ার্ড বুঝিয়ে দেওয়া, আর কিন্তু কিছুই না। বলা হচ্ছে আপনাকে এ ম্যান ক্যান রিচ আ সার্টেন প্লেস ইন 40 ঘন্টা। একটা লোক একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে 40 ঘন্টা সময় লাগে। কত দূরের ডিস্টেন্স আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারবে না। এবার বলা হচ্ছে ইফ হি রিডিউসেস হিজ স্পিড, আমরা কিন্তু টাইম জানলাম। আচ্ছা, এখন ব্যাপার হলো যে যারা ম্যাথে খুবই দুর্বল, এটা বলি আসলে যারা খুব দুর্বল তাদের জন্য ব্যাংক ম্যাথ না। আপনি অবশ্যই বেসিক ক্লাসগুলো ভালো করে করেন নাই, এবং বেসিক ক্লাসগুলো দেওয়া আছে, করে নেবেন। এখানে কিন্তু ব্যাংকে পরীক্ষা দেয় একটু ভালো স্টুডেন্ট। আমি আবারও বলছি, এখানে এখন যারা লাইভ করছে এরা অবশ্যই বেসিকের থেকে ভালো স্টুডেন্ট, না হলে সে ব্যাংক ম্যাথে বসতোই না। খুবই দুর্বল হলে আপনার জন্য ব্যাংক ম্যাথ না, কারণ আমরা কিন্তু অনেকগুলো বেসিক ম্যাথের লাইভ ক্লাস করেছি, সেগুলো আপনি একটু দেখে আসতে হবে। আচ্ছা, তার মানে এ ম্যান ক্যান রিচ আ সার্টেন প্লেস ইন 40 আওয়ার্স। 40 ঘন্টায় একটা ডিস্টেন্সে পাড়ি দিয়েছে, শুধুমাত্র টাইম দেওয়া আছে। আমরা কিন্তু ডিস্টেন্স জানি না, এবং আমরা স্পিডে বলতে পারবো না। এবার বলা হচ্ছে ইফ হি রিডিউসেস হিজ স্পিড বাই 1/15, বলা হচ্ছে যে যদি সে তার স্পিডটা 1/15 কমায়, রিডিউসেস 1/15 কমায়। 1/15 কমানো মানে হচ্ছে সে তার অরিজিনাল স্পিডের 14/14 স্পিডে সে গিয়েছে। যাও, তাহলে 14/14 স্পিডে গেলে কি হবে? হি গোজ 5 কিলোমিটার লেস ইন দ্যাট টাইম। সে একই সময়ে, তার মানে একই সময়ে সে তার যে রেগুলার স্পিড সেখান থেকে সে যদি 15 স্পিডটা 14 নামে নিয়ে আসে, তাহলে সে কিন্তু 5 কিলোমিটার দূরত্ব কম যাবে। এই হলো আলটিমেটলি অবস্থা। এবার বলছে ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই হিম। সে আসলে ওই 40 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স সে পাড়ি দিয়েছে, এইটুকু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন এখানে যে আমি ছকটা করে দিয়েছি, দেখুন ছকটা কি বলা হচ্ছে। ছক রিয়েল কি বলা হচ্ছে? রিয়েল আর হচ্ছে ড্রিম। ওকে, স্পিড আমরা তো স্পিড জানি না, ধরি স্পিডটা ছিল x। আচ্ছা, আর টাইম কতটুকু লেগেছে? টাইম লেগেছে 40 ঘন্টা। তো মানে এটা হচ্ছে রিয়েল। আর ড্রিম যদি আমরা যাইতাম, তাহলে আমি 40 ঘন্টা আমি জার্নি করব, কিন্তু স্পিডটা হবে মূল স্পিডের 15/14। কারণ আমি কিন্তু আমরা কিন্তু মূল স্পিডের, আচ্ছা, তার মানে আমি কিন্তু 15/1 স্পিড কমিয়েছি, তার মানে আমরা কিন্তু 15/14 স্পিড গিয়েছি। তার মানে স্পিড ইনটু টাইম মানে কি? ডিস্টেন্স। আপনাকে কিন্তু ডিস্টেন্সটা বের করতে হবে। তার মানে আমরা যদি এক্স এর মানটা বের করে ফেলি, তবে কিন্তু আমরা ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে এখন দেখুন কি বলা হচ্ছে আপনাকে। আপনি এই যে আপনি এই স্পিডে যে ডিস্টেন্সটা পাড়ি দিয়েছেন, এই স্পিডে আর এই স্পিডে ডিস্টেন্স পাড়ি দেওয়ার মধ্যে পার্থক্য হলো আসলে আপনি 5 কিলোমিটার কম পাড়ি দিয়েছেন। মানে আপনি এই রিয়েলি যে স্পিডে আপনি যদি যান 1 কিলোমিটার স্পিডে, তাহলে আপনি যে স্পিড যে ডিস্টেন্স পাড়ি দিবেন, আপনি যদি 15/14 স্পিডে যান, তাহলে কিন্তু আপনি 5 কিলোমিটার কম পাড়ি দিবেন, তাই না? তার মানে এটা যে ডিস্টেন্স, এটা কিন্তু বড়, আর এই ডিস্টেন্স কিন্তু কি ছোট, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখন কি বলতে পারি? দেখুন, আমরা বলতে পারি 40 ইন্টু এক্স, 40 ইন্টু এক্স, তাই না? এটা কিন্তু ডিস্টেন্স, এটা কিন্তু বেশি। কার থেকে বেশি? বেশি হচ্ছে 40 ইন্টু এক্স এর 15/14/15। এটা কিন্তু বেশি হবে, এটা কিন্তু কম হবে। তাহলে দুই ডিস্টেন্সের পার্থক্য হবে 5।
এখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা বের করে ফেললাম। এক্স এর মান কত? 15/8। যদি এক্স এর মানটা পেয়েছি, তার মানে এটা কিন্তু আমরা স্পিড পেলাম। তার মানে পুরো ডিস্টেন্স কত? পুরো ডিস্টেন্স হবে 40 ইন্টু এক্স। তার মানে কিন্তু আমরা এবার মোটামুটি স্পিড আমরা কতটুকু ডিস্টেন্স পাড়ি দিলাম? 5 × 8 = 40, 5 × 15 = 75। তার মানে কিন্তু আমরা 75 কিলোমিটার ডিস্টেন্স পাড়ি দিয়েছি। ভেরি সিম্পল। হোপফুলি আমাদের কিন্তু বুঝতে এতটুকু কিন্তু বেগ পেতে হয় না। আচ্ছা, আচ্ছা ব্যাপার যেটা হলো, আমি কিন্তু প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা তো ব্যাংকের ম্যাথ, আর আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা করেছি বেসিক ব্যাপারটা, তাই না? সো যেহেতু এখানে ব্যাংকের ম্যাথ বিসিএস এর ম্যাথ তেমন পার্থক্য নাই ল্যাঙ্গুয়েজ ছাড়া। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করে দিচ্ছি, ইভেন আমি সলভ করে দিচ্ছি, সলভ বইও আছে, আশা করি আপনাদের বুঝতে খুব একটা কিন্তু কষ্ট হবে না, হোপফুলি। ওকে, তাহলে আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো করে ফেললাম। 1 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো আমরা করে ফেললাম। একটু বাসায় একটু প্র্যাকটিস করবে, আমি তো প্রতিটা ম্যাথ করাই দিচ্ছি, আর কিছু না। আচ্ছা, এবার 4 নম্বর ম্যাথ নিয়ে একটু কমপ্লেইন ছিল। 4 নম্বর ম্যাথটা আপনি ক্লিয়ার হতে পারেননি। আচ্ছা, 4 নম্বর ম্যাথে বলা হচ্ছে একটা গাড়ির ইঞ্জিনে 1 লিটার তেল দিয়ে যেখানে আপনি 17 মাইল যেতে পারেন, সেখানে আপনার ওই ইঞ্জিনটা টিউন আপ করার ফলে, ঠিক করার ফলে আপনি কিন্তু 20% বেশি যেতে পারেন। তো 17 × 20% মানে হলো 3, মানে আপনি এখন 1 লিটারে 20 মাইল যেতে পারেন। তাহলে বলছে যে গাড়ির ইঞ্জিন ঠিক করার ফলে 170 মাইল যেতে আপনাকে আর কত লিটার তেল লাগবে? তাহলে 20 মাইল যেতে তেল লাগে 1 লিটার, আর 170 মাইল যেতে তেল লাগবে 8.5 লিটার। তাহলে 8.5 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। ওকে, হোপফুলি। আচ্ছা, এবার আমাকে বলেন যে আমি কোন লাইনটা একটু ফাস্ট করে ফেলেছি। বলেন তো কোন লাইনটা আপনারা বুঝেন নাই? আমি কিন্তু ফাস্ট গিয়েছি, বাট এমন হয় নাই, এমন কি হয়েছে যে আসলে আমি কোনো জিনিস না বুঝাইয়া গিয়েছি? বলতে পারবেন? একটু বাইরে আজান হচ্ছে, আমি একটু 2 মিনিট টাইম নেই। ওকে,
ওকে ফাইন। ব্যাপার যেটা হলো একটু ফাস্ট আমরা যাচ্ছি, এটা ইচ্ছা করে যাওয়া হচ্ছে, কারণ আপনাদের কিন্তু 1.5 ঘন্টা আসলে মনোযোগ থাকবে না। 1.5 ঘন্টা আপনারা মনোযোগ ধরে রাখতে পারবেন না, এটা আমি যতই বলি এটা হবে না আলটিমেটলি। 40 থেকে 45, 50, 1 ঘন্টার বেশি আসলে মনোযোগ থাকবে না। আমি যতই স্লো বলি, যতই ভালো পড়াই, এত লম্বা সময় আসলে মনোযোগ ধরে রাখা আসলেই ডিফিকাল্ট হবে, আসলেই টাফ হবে, টাফ। আচ্ছা, তাহলে 4 নম্বরটা আমি আবারও রিপিট করলাম কিন্তু মোটামুটি। আর যদি আপনাদের একটু ফাস্ট হয়ে যায়, আপনারা করবেন কি, তাহলে আবার একটু শুনবেন। কারণ আমি যদি স্লো পড়াই, আমি তো একই জিনিস পড়াবো, তাই না? ওকে, আচ্ছা, ভেরি সিম্পল। তাহলে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত ম্যাথে কোনো প্রবলেম আপনাদের নাই। ওকে, এটা বাস্তবতা আসলে না, বলছি 45 থেকে 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব। এখন আমি স্লোলি পড়াইলাম, আপনারা তো বোর্ড হবেন, মানে এটা তো স্লোলি পড়ানোর কিছু নাই। ব্যাপারটা হলো জিনিসটা আপনারা বুঝছেন, আমি কিন্তু লাইন বাই লাইন ধরে 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 কিন্তু পড়াচ্ছি। আপনি দেখবেন অনেকে কিন্তু পড়ায় কিভাবে, পুরো ম্যাথ একবারে পড়ায় দিয়ে সলভ করে, লাভ নাই। আমি প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি। এখানে স্লো কি আর ফাস্ট কি আমাকে একটু বোঝায় বলবেন? আমি তো প্রত্যেকটা ওয়ার্ডই লাইন বাই লাইন ধরে ধরে, ম্যাথে কিন্তু কাজ শেষ, প্রতিটা ওয়ার্ড বোঝাচ্ছি, প্রতিটা ওয়ার্ড বোঝাচ্ছি। সো এর থেকে আসলে আর কিভাবে বেটার টিচিং দেয় মানে আমার আসলে জানা নাই। ওকে ফাইন, আশা করি আপনাদের বুঝতে একটু ফাস্ট গিয়েছি, বাট আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই হোপফুলি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আর যারা লেটে জয়েন করলেন তাদেরকে বলি, আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে কিন্তু লাইভগুলো করাচ্ছি, টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।